মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ এসে পড়েছে ভারতে। এই পরিস্থিতিতে সোমবার সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ বার্তা দিলেন বন্ধু ইরানকে। পাশাপাশি কৃষিক্ষেত্র এবং বিদ্যুৎ সকল সমস্যায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধের আছে মধ্যবিত্তের হেসেলে টান, পাওয়াই যাচ্ছে না রান্নার গ্যাস। তার ফলে নাজেহাল আম জনতা। বাড়ি থেকে রেস্তোরাঁয় রান্নাবান্না প্রায় বন্ধের মুখে। বাধ্য হয়ে ইন্ডাকশন মাইক্রোওয়েভে ভরসা আম জনতা। তার ফলে প্রয়োজন বিদ্যুতের। আবার সামনেই আসছে তীব্র গরমকাল। সেই সময় বাড়িতে বাড়িতে বাড়বে পাখা, এসির ব্যবহার। সব মিলিয়ে বিদ্যুতের চাহিদাও বাড়বে। যুদ্ধের ফলে গ্যাসের পর বিদ্যুতেও টান পড়বে। স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্রই। সোমবার সংসদে দাঁড়িয়ে আতঙ্কিত আমজনতাকে অভয়বাণী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষিক্ষেত্র, যেমন হরমুজ অবরুদ্ধ থাকায় জ্বালানির পাশাপাশি সার উৎপাদন প্রভাবিত হচ্ছে। সোমবার সংসদে বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই পরিস্থিতিতে সব রকমভাবে কৃষকদের পাশে আছে সরকার, আশ্বাস দিলেন তিনি। এছাড়াও সংকট মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপের কথাও জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ইরান যুদ্ধের পর্যালোচনা বৈঠক ছিল গতকাল। তখনই জ্বালানি তেল, গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ এবং সার উৎপাদন নিয়ে আলোচনা হয়। বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপের বিষয়ে কথা হয়। এদিন সংসদের ভাষণে কৃষিক্ষেত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদী বলেন, সকলেই গ্যাস নিয়ে ব্যস্ত। যদিও যুদ্ধের জেরে ভারতের কৃষিক্ষেত্রে প্রভাব পড়তে পারে। এরপরেই প্রধানমন্ত্রী আশ্বাস দেন, কৃষকদের সব রকমভাবে সাহায্য করবে সরকার। এছাড়াও এই পরিস্থিতিতে সোমবার সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ বার্তা দিলেন বন্ধু ইরানকেও। তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলির ওপর হামলা মেনে নেওয়া হবে না। একই সঙ্গে আমেরিকার যুদ্ধ গর্জন নিয়েও তিনি বিশেষ বার্তা দিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক।